রমজান মাস একজন মুমিনের জীবনে শুধু একটি মাসই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক মহা নেয়ামত। এটি কেবল না খেয়ে থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। বছরের বাকি 11 মাস আমরা ভুল করি, গুনাহে জড়িয়ে পড়ি, দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই। কিন্তু রমজান আসে আমাদের পরিশুদ্ধ করতে, আমাদের নতুন করে গড়তে। এই রমজান মাসে রয়েছে বিশেষ কয়েকটি ফজিলত। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আসমানে এক ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়। প্রথমত, জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়। দ্বিতীয়ত, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। মানুষের প্রধান শত্রু শয়তানকে এই মাসে বন্দী করা হয়, যাতে মুমিন সহজেই ইবাদতের পথে এগিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন তো একবার, একটি মাস যেখানে আপনার অতীত মুছে যাওয়ার সুযোগ আছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এই প্রতিদান দেব। অন্য সকল ইবাদতে সওয়াব নির্দিষ্ট, কিন্তু রোজার প্রতিদান তা নির্ধারণ করবেন স্বয়ং আল্লাহ। এটাই রোজার মর্যাদা, এটাই রমজানের মাহাত্ম্য। রমজানের শেষ দশকে লুকিয়ে আছে এক মহা মূল্যবান রাত, লাইলাতুল কদর। এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব। ভাবুন একবার, একটি রাতই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই মাসটাকে সাধারণ মাসের মতো কাটানোর জন্য আমাদের দেওয়া হয়নি। এটি পরিবর্তনের মাস, এটি ফিরে আসার মাস, এটি আল্লাহর দিকে ছুটে যাওয়ার মাস। সেক্ষেত্রে এই মাসে আমরা প্রথমত বেশি বেশি কুরআন তিলাওয়াত করব, কারণ এই মাসেই কুরআন নাজিল হয়েছে। দ্বিতীয়ত, তওবা ও ইস্তেগফার করব, অতীতের সব ভুলের জন্য আল্লাহর কাছে কান্না ভেজা ক্ষমা প্রার্থনা। তৃতীয়ত, দান সদকা করব, কারণ রমজানের প্রতিটি দান বহুগুণ বৃদ্ধি পায়। এবং জবান হেফাজত করব, মিথ্যা, গীবত, ঝগড়া থেকে নিজেকে রক্ষা করব। রোজা শুধু পেটের নয়, রোজা চোখের, কানের, জিহ্বার, হৃদয়েরও। শেষে একটি কঠিন কিন্তু সত্য কথা, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। রমজান আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আসুন পরিকল্পিতভাবে ইবাদত করি, সময়কে মূল্য দিই, আর এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানাই। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।